আজ আমরা এসে গেছি মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগরের পূজিত শিব মন্দিরে। পানাগড় স্টেশন থেকে দক্ষিণ পূর্ব কোণে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই বেহুলার সতীপীঠটি। মূল মন্দিরের কাছে যখন আমরা পৌঁছালাম আর পৌঁছে দেখলাম এক প্রকাণ্ড বট গাছ। এই বট গাছের মূল অংশ কোনটি সেটি বলা খুবই মুশকিল। ঘণ্টা বাজিয়ে ভোলানাথকে নতমস্তকে প্রণাম করে প্রবেশ করলাম গর্ভগৃহে। গর্ভগৃহে পৌঁছে দেখলাম লম্বা এক শিবলিঙ্গ। সেটির লম্বা 7 ফুট থেকে 8 ফুট হবে। এই শিবলিঙ্গটি কালো গ্রানাইট পাথরে নির্মিত। আমি আমার জীবনে এত বড় শিবলিঙ্গ এর আগে কোনোদিনও দেখিনি। পুজো দিয়ে গর্ভগৃহের বাইরে এসে দেখলাম আরও একটি ছোট্ট শিবলিঙ্গ, নন্দী তার পাশে বিরাজমান। শান্ত স্নিগ্ধ এই মন্দিরে বসে মনকে একটু শান্তি দিলাম। হাজার হাজার বছর আগে এখানেই মা মনসার প্রথম পুজো শুরু হয়েছিল। মন্দির চত্বর থেকে নেমে এসে দক্ষিণ দিকে দূরে দেখতে পেলাম আরও একটি ভগ্ন শিবলিঙ্গ। মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম কালাপাহাড় নামে এক হিন্দু বিরোধী দ্বারা খণ্ডন করা হয়েছিল এই শিবলিঙ্গটিকে। মন্দির প্রাঙ্গণের পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উঁচু জায়গায় আরও একটি মন্দির। মন্দির চত্বরে দু একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। পাড়ি দিলাম সেই জায়গায়। এখানে এসে দেখলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ধ্বংসাবশেষের অংশ অবশিষ্ট রয়েছে। এই পুকুরটি সতীমা বেহুলা মার গেলে ভাত খাইয়েছিলেন লক্ষিন্দরকে। যে শিলনোড়াটি মশলা বেটেছিল সেটি এখনো এখানে রাখা রয়েছে। নিচের এই অংশটিকে দেখে আমি ভেবেছিলাম এটা বুঝি ওই সময়কার কিছু অংশ। মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এটি ইংরেজ আমলে নীলকুঠির ছিল। এই মন্দিরটিকে কে প্রতিষ্ঠা করেছিল তা নিয়ে বিস্তর মতবিরোধ থাকলেও মন্দির কর্তৃপক্ষের দাবি এটি চাঁদ সদাগরের নির্মিত মন্দির। আসুন শুনিনি ওনাদেরই মুখে দু চার কথা। আপনার নাম? আমার নাম তপন কুমার নাম। আপনি এই ইয়েতে প্রধান পুরোহিত আর কি? আমরা এখানকার মানুষ। আচ্ছা, আমরা এখানকার মন্দির চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত শিব মন্দির। চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত শিব মন্দির মানে ধরুন এটা প্রায় 1500 বছর প্রায় আগেকার ঘটনা। কথিত আছে এখানে চাঁদবেনে, চাঁদ সদাগর মানে চাঁদবেনে এখানে ব্যবসা করতে এসেছিলেন। ব্যবসা করতে এসে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দুটো লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। উনি হচ্ছেন রামেশ্বরজি আর ওই দিকে আছে গাছের তলায় বানেশ্বরজি। উনি এখানে পুজো করেছিলেন এবং মা মনসার মন্দিরও এখানে আছে। মা মনসার মন্দির যেটা আদি মনসা মন্দির সেগুলো কিন্তু এই এই আপনি এখানে পাবেন না, আপনাকে গ্রামের ভিতরে যেতে হবে। আচ্ছা, গ্রামের ভিতরে মা মনসা মন্দির। শেষ করে যখন ওনার সমস্ত পারিবারিক লোক যখন মারা যান, তখন লাস্টে যখন লক্ষিন্দরও মারা যান তখন উনি ওই মা মনসাকে ওখানে পুজো দিয়েছিলেন। মাকে তিনি ব্যবসা বাণিজ্য করতেন, তারপর ফেরত পেয়েছিলেন। এই কথিত এই চলে আসছে এইরকম ধরনের ঘটনা। এখানে সবাই জানে যে এটা চাঁদ সদাগর প্রতিষ্ঠিত। ওখানে যে শিবলিঙ্গটা দেখলাম ওটার উপরে যে ভাঙা অংশ কিছু রয়েছে দেখলাম, ওটা নাকি প্রবাদ আছে আপনার যে কালাপাহাড় নামক এক সাধক ছিলেন, নাম শুনছেন? কালাপাহাড় ওর আসল নাম ছিল কালাচাঁদ রায়। উনি যাই হোকভাবে কোনোরকমভাবে ওনাকে উপর কোনো অত্যাচার, ব্রাহ্মণ সবাই থেকে কোনো রকম অত্যাচার করে। তার অত্যাচার ফলে উনি ঠাকুরদেবকে সব ভাঙতে আরম্ভ করেন। তখন নাকি উনি ওই শিবের ইয়েটাকে ভেঙেছিলেন এবং শিবের মাথায় মানিক ছিল। সে মানিকটাকে বার করছিলেন।
আচ্ছা, মন্দিরটার উপরে যে অংশটা ওই যে পাহাড়ের মতো রয়েছে, ওটা কি? ওইটা বেহুলার বাসঘর, যেটা একটা মন্দিরের পিছন দিকে যেতে আচ্ছা। আর পাশে যে পুকুরটা? পুকুরটা ওটাকে বলে নাকি ওটা বেহুলার বেহুলা রান্না করে ফ্যান করাইছিল, ভাতের ফ্যান, তখন নাকি ওই যে পুকুর মতো হয়। লিঙ্গটা যেটা দেখলাম সেটা তো অনেক বড় দেখলাম, তো এটা সম্বন্ধে একটু কিছু বলুন। না ওইটা দেখুন এত বড় শিব, কিন্তু আমাদের আমি কোথাও দেখিনি, বা আমি ভারতবর্ষের বুকে আছে কিনা জানা নেই। বাবা রামেশ্বরের কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম।